আসসালামু আলাইকুম। নবম পে স্কেল ছাড়া কর্মচারীদের বেঁচে থাকা দায় হয়ে দাঁড়িয়েছে। এই বিষয়টা কিন্তু কর্মকর্তারাও জানেন বা পে স্কেলের সাথে জড়িত যারা পে স্কেল বাস্তবায়ন কমিটি তারাও জানেন, কিন্তু এখনো সময় লাগাচ্ছে। আপনারা জানেন 2025 সালে পে কমিশন বারবার মিটিং করে তারা নিজেরাই সিদ্ধান্তে আসতে পারতো না। লাস্টে একটা সময় যখন কর্মচারীরা ব্যাক্ত হয়ে গেল, তারা বিভিন্ন আন্দোলন সভা সমাবেশ করলো, তখনই তারা ভোটের কিছুদিন আগে তাদের চূড়ান্ত সুপারিশ পেশ করলো। এখন আমরা দেখতে পাচ্ছি যে সচিব কমিটিও কিন্তু সেরকম একটা সিদ্ধান্তে আসতে পারতেছে না। বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা মিটিং করতেছেন, কিন্তু তাদের যে দেওয়ার কথা এইটা কিন্তু তারা দ্রুততার সাথে কাজ করতেছে না। দ্রুততার সাথে করতেছে না বলতে আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো, যেখানে অর্থমন্ত্রী বলে দিয়েছেন যে পে স্কেলের যে চূড়ান্ত সুপারিশ সচিব কমিটির এই মন্ত্রিসভায় উপস্থাপনের জন্য একদম চূড়ান্ত পর্যায়ে রয়েছে, এখানে দেওয়া দরকার। দেখেন, জুলাই শেষ হয়ে গেল, 2025 সালে জুলাই কিন্তু পে কমিশন গঠন হয়েছিল, আর এই জুলাই শেষ হয়ে যাচ্ছে সচিব কমিটি। এখন আগে ছিল পে কমিশন, এখন ছিল সচিব কমিটি, কিন্তু তারা সেই সময়ের ভিতরে এখনো তাদের চূড়ান্ত সুপারিশ জমা দেয় নাই। মন্ত্রিসভায় অনুমোদনের জন্য আমরা চাই যে সচিব কমিটি, উচ্চ পর্যায়ে যে সচিব কমিটি আছে এরা জমা দিক, দ্রুত জমা দিয়ে এটা গেজেটের জন্য অনুমোদন করুক। না হলে কর্মচারীদের নবম পে স্কেল ছাড়া বেঁচে থাকা যে কত কষ্টকর, তাদের দিন যাপন যে কত কষ্টকর হচ্ছে, এটা আসলে বলে বোঝানো যাবে না। একজন কর্মচারী, নিম্ন মধ্যম শ্রেণীর কর্মচারী, তারা দুবেলা যে খাবে ঠিকঠাক মতো, এটা পুষ্টিকর খাবার কিনে খাওয়ার মতো সাধ্য তার নাই। সাধ্য নাই বলতে নামে সরকারি কর্মচারী, কিন্তু বেতন যেটা আর দ্রব্যমূল্যের যে দাম বা ঊর্ধ্বগতি, মুদ্রাস্ফীতি সবকিছু মেলাই তারা আসলে জীবনযাপন করাটা খুবই কষ্টকর। ছেলে মেয়ের লেখাপড়া, বাপ মায়ের ঔষধ, সবকিছু মিলায়ে যেন একটা অরাজক পরিস্থিতিতে বিরাজ করছে। দ্রুত সময়ে সচিব কমিটির সুপারিশ মন্ত্রিসভা অনুমোদনের জন্য প্রেরণ করা হোক। এই সপ্তাহে করা হোক, আগস্টের প্রথম সপ্তাহে। আগস্ট অনেক স্মৃতিবহুল মাস, এই মাসে পে স্কেলের গেজেট ঘোষণা করে এই পে স্কেলকে স্মৃতি হিসাবেই রাখা হোক, এটা আমরা প্রত্যাশা করি। প্রিয় দর্শক, ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।